বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলে অথবা পছন্দের মেয়ে অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনি আপনার পছন্দের যে কোনো ব্যক্তির জন্য, এমনকি আপনার কাছের পরিবারের আত্মীয় স্বজনের বন্ধু বান্ধব যে কোনো ব্যক্তির জন্যই এই আমলটি করতে পারবেন। যার জন্য এই আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক, আপনার কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, 24 ঘন্টার মধ্যে সারা জীবনের জন্য আপনার প্রেমে এমনভাবে পাগল পারা হবে যে ওই ব্যক্তি ওই দিনের পর থেকে আপনি ছাড়া আর কাউকে চিন্তাই করতে পারবে না। আমি এক কথাই আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এতে এমন একটি আমল, সর্বোচ্চ সময় লাগে 24 ঘন্টা। যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন, এমন আশ্চর্য ফলাফল পাবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না। তবে আমি আপনাদের মাঝে খুবই তাড়াতাড়ি বাতাসের এবং আগুনের সেবক রয়েছে, তাদেরকে জুতা দ্বারা যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে মুহূর্তের মধ্যেই নিজের সামনে হাজির করার বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুত আপনাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, যাতে করে একটি লেখাও ছুটে না যায়। তাহলে আপনারা এই আমল করে 100% কামিয়াবি লাভ করবেন। কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আমি উল্লেখ করে দিয়েছি আপনাদের জন্য, যাতে করে আপনারা আমল করা মাত্রই 100% কামিয়াবি লাভ করতে পারেন। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। তাহলেই এই আমলের সাথে থাকা বিশেষ জিন এবং ফেরেশতারা আপনাদেরকে দ্রুত আমলের কার্যকারিতা দান করবে ইনশাআল্লাহ। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে, এক টুকরা সাদা কাগজের মধ্যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য জিন এবং ফেরেশতাদের সম্পর্ক এই তালসামের সাথে। এই তালসামটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে ফেলবেন। এরপরে আপনারা যেটি করবেন, এখান থেকে এই পর্যন্ত ইজি লিবু রুহানিয়াত এই পর্যন্ত লিখার পরে আপনি যার জন্য আমল করবেন এই জায়গার মধ্যে তার নাম লিখবেন। তার নামের পরে যদি বাংলাতে লিখেন, তার নামের পরে চেষ্টা করবেন তার মায়ের নাম লেখার জন্য। যদি সম্ভব না হয় তাহলে তার নামের পরে তার বাবার নাম লিখবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে, শুধু তার নাম এই জায়গার মধ্যে বাংলাতে লিখবেন। ইলা মোহাব্বাতিনের পরে এই স্থানটির মধ্যে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন, যারা বাংলাতে লিখবেন। তবে যারা আরবি লিখতে পারেন তারা প্রথমেই এইখানে যার জন্য আমল করবেন তার নাম লিখবেন। যদি সে ছেলে মানুষ হয়, তার নামের পরে ইবনে লিখবেন। ইবনের পরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি তার মায়ের নাম জানা থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে লিখবেন। এখন যদি আপনি যার জন্য আমল করবেন সে মেয়ে মানুষ হয়, তাহলে এখানে তার নাম লেখার পরে ইবনে না লিখে লিখবেন বিনতে বা নুনতা বিনতে, তারপরে আপনি এখানে লিখবেন তার মায়ের নাম। যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে লিখবেন। তারপরে ইলা মুহাব্বাতিনের পরে এখানে আপনার নিজের নাম। আপনি ছেলে হলে আপনার নামের পরে ইবনে লিখার পরে আপনার মায়ের নাম লিখবেন। কিন্তু আপনি মেয়ে হলে আপনার নাম লিখার পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, তারপর আপনার মায়ের নাম লিখবেন। তারপর হচ্ছে এখান থেকে শুরু করে আর সাত পর্যন্ত যা যেভাবে লেখা আছে হুবহুব আপনি লিখে ফেলবেন। এরপরে আপনি যেটি করবেন,
অনেকগুলো আগরবাতি ভেঙে গুঁড়ো করে এই যে তালসামটি লিখেছেন এখানে দিবেন, অথবা আপনার জানা মতে যদি আপনার বাসায় বা আপনার জানা মতে কোথাও সুগন্ধি বখুর বা আরও অন্য সুগন্ধি কোনো ধূপ থাকে সেগুলো আপনারা দিতে পারেন। তবে যাদের ক্ষেত্রে এমন সম্ভব না তারা শুধু আগরবাতি ভেঙে একেবারে পুরো লেখাটিকে আপনারা হচ্ছে ওগুলো দিয়ে ঢেকে ফেলবেন, এমন অবস্থা করবেন। তারপর হচ্ছে এই কাগজটিকে সামান্য আতর ঢেলে নেবেন। আগরবাতি দিলে অন্য কিছু দেওয়ার দরকার নেই, তবে সম্ভব হলে আগরবাতির সাথে সামান্য আতরও ঢেলে নেবেন। তারপরে হচ্ছে আপনি এই তলসামটিকে কয়েকটি ভাঁজ করে একেবারে ছোট করে ফেলবেন। ছোট করার পরে যদি মনে হয় যে আপনি তাকে একেবারে হচ্ছে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে মুহূর্তের মধ্যেই আপনার সামনে এনে হাজির করবেন, তাহলে আপনি এটিকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিবেন, একেবারে পুড়িয়ে আঙ্গার করে ফেলবেন, অর্থাৎ পুড়িয়ে ফেলবেন, ছারকার করে ফেলবেন পুড়িয়ে। আর যদি মনে করেন যে তাকে আস্তে আস্তে হচ্ছে 24 ঘন্টার মধ্যে অনেক কষ্ট দিয়ে আপনি হচ্ছে তাকে আপনার সামনে আনবেন, তাহলে এটিকে ওই যে আপনার হচ্ছে আগুনের চুলা বা আগুনের পাশে কোনো একটি জায়গায় এটিকে পুঁতে রাখবেন, যাতে করে পুঁতে না পড়ে না যায়, তবে আপনার হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম হয়। তাহলেই আপনি দেখতে পারবেন যে এই আমলের সাথে বিশেষ ফেরেশতা এবং জিনেরা কিভাবে আপনার পছন্দের মানুষকে পাগল পাড়া করে আপনার সামনে হাজির করে, যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। যেভাবে বলেছি একটু যেন এদিক সেদিক না হয় সেভাবে আমলটি করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ah